অনেক সময় অনেক ডিজাইন করার সময় আমাদের দামি কিছু লোগো ডিজাইন করার প্রয়োজন পড়ে থাকে। হয়তো কোনো সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন করতেছি, সেখানে একটি দামি লোগো বসিয়ে দিতে হয়, কিংবা হয়তো একটি ক্যালেন্ডার ডিজাইন করতেছি, সেখানে একটি দামি লোগোর প্রয়োজন পড়ে যায়। তো এই ধরনের দামি লোগো বা খুব সিম্পল লোগো কিভাবে তৈরি করবেন, আজকের ভিডিওতে আমি সেই বিষয়টি দেখাবো। খুব সহজ ওয়েতে কিভাবে এরকম দামি লোগো, অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে কোনো লোগো করতে দেয়নি, বাট কোথায় লোগোটি বসবে, লোগো কি ধরনের হবে, এই বিষয়গুলো যাতে স্পষ্ট থাকে, এজন্য একটু দামি লোগো আসলে বসানো হয়ে থাকে। তো চলুন দেখে নেই কিভাবে এ ধরনের সিম্পল লোগো ডিজাইন তৈরি করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেবেন অন্যদের মাঝে, যাতে এই ভিডিওটি দেখে তারাও উপকৃত হতে পারে। তাহলে আর কথা বলবো না, চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে এসে আমরা একটা আর্টবোর্ড নেব। আমি এখানে 1080 পিক্সেল 1080 পিক্সেলের একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। এই আর্টবোর্ডেই আজকে আমরা আমাদের লোগো ডিজাইনটি করব। থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কি ধরনের লোগো ডিজাইন আমাদের হতে যাচ্ছে। তো এই লোগো ডিজাইনটি কিভাবে খুব সহজ ওয়েতে আমরা করব, সেটা আজকে দেখব। আমাদের লোগো ডিজাইনের মধ্যে যে বিষয়টি আছে, একটি ইলিপস টুল নিলাম। আমি ইলিপস টুলটিকে সিলেক্ট করে আমি স্টক কালারকে নান করে দিচ্ছি এবং ফিল কালারকে আমি যখন একটি কালার দিয়ে ফিল করে নিচ্ছি। আমি এই কালারটি রাখতেছি। এরপর এই সার্কেলটিকে আমি কপি করব। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করতেছি এবং কন্ট্রোল এফ দিয়ে এর ফ্রন্টে পেস্ট করতেছি। কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট হয়। আপনারা যদি এখানে চলে আসেন, এখানে দেখতে পাবেন এডিটের মধ্যে পেস্ট ইন ফ্রন্ট হচ্ছে কন্ট্রোল এফ, অর্থাৎ এর উপরে পেস্ট হয়ে গেছে। এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। শিফট ধরে যদি আপনারা ছোট করেন, প্রপোর্শনালি ছোট হবে। আমি একটু ছোট করে নিচ্ছি, জাস্ট এতটুকু ছোট করে নিলাম। এখন দেখুন, আমার যেহেতু দুটি সার্কেলের কালারই সেম, সো বুঝতে পারতেছেন না যে এখানে দুটি সার্কেল আছে, তাই আমি উপরের কালারটিকে পরিবর্তন করে হোয়াইট কালার করে দিলাম। এখন এই দুটিকে আমি একসঙ্গে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে এই অপশনটিতে দিয়ে দেবো। তাহলে এটি আমার একটি এরকম শেপ তৈরি হয়ে যাবে, অর্থাৎ ভিতরের অংশটি খালি হয়ে গেছে। এখন এটিকে আমি জাস্ট কপি করব। আবার কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, অথবা আমি এটাকে জাস্ট অল্টার শিফট ধরে ড্র্যাগ করলে এটা কপি হয়ে যাবে। আমি অল্টার শিফট ধরে ড্র্যাগ করে কপি করলাম, এটা এবং পাশাপাশি রেখেছি। এখন আমি যে কাজটা করব, এই দুটো সার্কেলকে পাশাপাশি রেখে এই সাইডগুলোকে আমি কেটে দেব, অর্থাৎ একটা আর একটার ওভারল্যাপ বোঝাবো। এটা করার জন্য যে জিনিসটা আমি করব তা হচ্ছে, এই দুটোকে একসঙ্গে সিলেক্ট করে আমি অবজেক্ট থেকে পাতে চলে আসবো। এখান থেকে অফসেট পাতে ক্লিক করব। দেন এখান থেকে এই অফসেট অপশনটিকে যদি আমি বাড়াই, তাহলে দেখতে পাচ্ছেন যে সার্কেলটি আমার ছিল তার চারপাশে আরেকটা অফসেট তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি মোটামুটি এরকম অপশন রেখে জাস্ট ওকে করে দিলাম। এরপর এই সম্পূর্ণ অংশটিকে একসঙ্গে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলটি নিয়ে নেব। দেন সেখান থেকে অল্টার ক্লিক করে এই অংশগুলি কেটে দেব। দেখুন, আমার এই অংশটি প্রয়োজন নেই, এই অংশটি কেটে দিলাম। এরপর এই ইমেজের ক্ষেত্রে এই পাশের অংশটি আমরা কেটে দেবো। খেয়াল করে দেখবেন আমি কোন অংশটি বাদ দিচ্ছি, তাহলে খুব সহজে আপনারা এটা করতে পারবেন। দেখুন, আমার লোগো ডিজাইন কিন্তু অলরেডি ওই শেপটি আমার চলে এসেছে। বাড়তি যে অংশগুলি আছে এগুলোকে আমি জাস্ট ডিলিট করে দিলাম। এরপর চাইলে এর কালারকে আমরা পরিবর্তন করতে পারি, অথবা সেম এই কালারও রেখে দিতে পারি। আমি এর কালারকে পরিবর্তন করে এরকম করে দিলাম। এরপর নিচে আমি লিখে দিচ্ছি সিম্পল লোগো। দেখুন, এই লেখাটিকে আপনারা যতটা আকর্ষণীয় করতে পারবেন, তত লোগোটা আরো আকর্ষণীয় লাগবে। তো সেটা করার জন্য আপনারা অনেক ধরনের ফন্ট পাবেন, যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। এই যেহেতু এরকম ডামি লোগো তৈরি করতে আপনার খুব বেশি সময় ব্যয় করবেন না, তাই খুব সহজে ফন্ট, যে ফন্টগুলো লোগোর মতো হয়, এই ধরনের ফন্ট ইউজ করার চেষ্টা করবেন, তাহলে খুব সহজে এটা তৈরি হয়ে যাবে। তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আরো মডিফাই করে আপনারা এই লোগোটাকে আরো আকর্ষণীয় তৈরি করতে পারেন। আমি এখানে একটি ফন্ট দিয়ে দিচ্ছি, প্রোটোটাইপ ফন্টটি দিয়ে দিলাম। তাহলে দেখুন, এই ফন্টটি কিন্তু হচ্ছে অনেকটা লোগোর মতো চলে এসেছে। তারপরে আরেকটু কাজ আমরা করে নেই। প্রথমে এই ফন্টটিকে আমি আউটলাইন করে নিচ্ছি। আউটলাইন করার জন্য রাইট বাটন ক্লিক করে এখানে ক্রিয়েট আউটলাইন, এখানে ক্লিক দিতে পারেন, অথবা শিফট কন্ট্রোল ও দিলে এটা আউটলাইন হয়ে যাবে। এখন দেখুন, আই এর এই অপশনটিকে আমি জাস্ট কর্নার গুলো চেপে গোল করে দিলাম। এটা একটা চেঞ্জেস তৈরি হলো। আমরা এখানে কিছু চেঞ্জ আনবো, যাতে হচ্ছে জাস্ট লেখা মনে না হয়, বরং লোগো মনে হয়। এটাকে যেমন একটু চাপিয়ে দিতে পারি, আমি এটাকে একটু চাপিয়ে দিলাম। ব্যাস, এস এর এই অংশটিকে আমি একদম এই পর্যন্ত রেখে দিলাম। আই এর এই অংশটি দেখা যাচ্ছে না, এই আই এর অংশটিকে সিলেক্ট করে এস সহ একসঙ্গে সিলেক্ট করে আমি শিপ বিল্ডার দিয়ে জাস্ট এই জায়গাটা ডিলিট করে দিলাম।
এখন দেখুন আমাদের কিন্তু লোগোর যে মেইন বিষয় এর অনেকটা চলে এসেছে। ডামি লোগোর ক্ষেত্রে এর চাইতে বেশি কিছু আসলে করার প্রয়োজন নাই, কারণ অহেতুক সময় নষ্ট করার প্রয়োজন নেই। আর এই লোগো লেখাটার চারপাশ দিয়ে আমি হচ্ছে অফসেট করে কেটে দেবো। কাজেই এই সবগুলোকে আমি সিলেক্ট করে নিচ্ছি, দেন অবজেক্টে এসে পাথ থেকে অফসেট পাথে ক্লিক করব। যেহেতু এটা খুব ছোট জায়গা তাই অফসেটটি আমাদের খুব অল্প পরিমাণ অফসেট নিতে হবে। আমি এখানে জাস্ট 1 পিক্সেল বা 1.5 পিক্সেল অফসেট নিয়ে নিচ্ছি, দেন এগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট এই জায়গাটা রিমুভ করে দিলাম। অর্থাৎ আমার যে জায়গাটি প্রয়োজন নেই আমি শুধু সেই জায়গাটা করে রিমুভ করে দেবো। বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। কার যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে এসে জানাবেন, আমি পরবর্তীতে এটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা আবার পাথফাইন্ডার থেকে জাস্ট অ্যাড করে নেব, যাতে এই ভাঙা অংশগুলো আর ভাঙা না থাকে। দেখুন সিম্পল একটি লোগো অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা এর সাথে কালার ম্যাচিং করে দিতে পারি, অর্থাৎ এই পাশের এই কালারটিকে ম্যাচিং করে দিলাম এবং এইটির কালারটিকে আমি জাস্ট এই কালারটার সাথে ম্যাচিং করে দিলাম। দেখুন আমাদের লোগো ডিজাইন একদমই তৈরি। এছাড়াও চাইলে আমরা এটাকে বড় করে এই পর্যন্ত নিয়ে আসতে পারি যদি মনে হয়, অথবা আমার কাছে এটাই ভালো লাগতেছে। এখন এই লোগোকে যদি আপনারা শুধু লোগো হিসেবেই উপস্থাপন করেন সেক্ষেত্রে কিভাবে উপস্থাপন করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। যারা হচ্ছে লোগো ডিজাইন করে অনলাইনে সেল করেন এটা তাদের জন্য, কিন্তু আমি আসলে দেখাচ্ছিলাম যেটা সেটা হচ্ছে আপনারা সিম্পল বা ডামি লোগো কিভাবে তৈরি করবেন শুধু সেটা দেখাচ্ছিলাম। তারপরেও বোনাস হিসেবে এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে লোগো হিসেবে যারা আপলোড করবেন বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে অর্থাৎ মাইক্রোস্টক সাইটগুলোতে, তারা কিভাবে প্রেজেন্ট করবেন। এটা প্রেজেন্ট করার জন্য যে লোগোটা করবেন সেটা তো একটা হচ্ছে যে কালার সহকারে তৈরি করবেন সেটা তো রাখবেনই অবশ্যই, পাশাপাশি আরো কন্টেস্ট যে কালারগুলো আছে সেই কন্টেস্ট কালারের লোগোটাকে দেখতে কেমন দেখা যায় সে বিষয়টাও তুলে ধরবেন। তার জন্য আমি এখানে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করে নিলাম। এটা একদম আর্টবোর্ড এই অর্ধেক পর্যন্ত আমি নিয়ে নিচ্ছি। এখন অর্ধেকটা পুরোপুরি হলো কিনা সেটা আমি আসলে মেপে দেখিনি, কিন্তু সেম জিনিসটাকে আমি কপি করে পাশে বসিয়ে দিলাম এবং আর্টবোর্ডের সমান করে এটাকে টেনে দিলাম। এখন আমার কিন্তু দুটোই একদম সেম অর্ধেক অর্ধেক হয়ে গেছে। বিষয়টা যদি ক্লিয়ার না হয়ে থাকেন একটু ভিডিওটাকে রিভার্স করে টেনে নিয়ে দেখবেন বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। এরপরে আমি কালার দুটিকে এই কন্ট্রাস্ট কালার করে দিলাম। একটিকে আমরা অনেক ডার্ক একটি কালার ইউজ করব যাতে হচ্ছে ডার্ক কালারের লোগোটাকে কিরকম দেখা যায় সেটা দেখতে পারি। আমরা হচ্ছে ডার্ক কালার হিসেবে এই কালারটা সিলেক্ট করলাম। এরপর এই লোগোটাকে জাস্ট নিয়ে এসে এর উপরে বসিয়ে দেবেন। এখন ডার্ক কালারে অবশ্যই লোগোটাকে লাইট কালার রাখতে হবে, সেজন্য আপনি ডার্ক কালারে এখানে সাদা করে দিতে পারেন, অথবা যে কালারটি লোগোর মধ্যে সবচেয়ে লাইট সেই কালারটিকে ব্যবহার করতে পারেন। আর সেম জিনিসটাই এপাশেও নিয়ে আসবো আমরা এবং এপাশে অবশ্যই সাদা করে দিচ্ছি। সবসময় খেয়াল রাখবেন লোগোর যে সাইজটা করেছেন আপনি এটা একটু ছোট আকারে রাখবেন এবং হোয়াইট স্পেস অনেক বেশি আকারে রাখবেন। তো অনেক সময় হয় আমরা যেটা করি যে এরকম লোগো বসিয়ে ফেলেছি, এখন যদি আবার আমি ছোট করতে যাই একটা একটা করে ছোট করলে হয়তো দেখা যাবে যে আমার মাপ মতো হচ্ছে না। তো সেক্ষেত্রে ছোট করার জন্য যেটা করতে পারেন দুইটা একসঙ্গে সিলেক্ট করে বা প্রয়োজন বোধে তিনটে একসঙ্গে সিলেক্ট করে আপনারা এখানে অবজেক্টে আসবেন, অবজেক্ট থেকে ট্রান্সফর্মে এসে ট্রান্সফর্ম ইস এখানে একটা অপশন আছে, এই অপশনটিতে ক্লিক দেবেন, দেন এখান থেকে পার্সেন্টটাকে কমিয়ে দেবেন। এটা দুটিকেই সেম পার্সেন্ট করে কমিয়ে দেবেন, তাহলে দেখবেন যে এই প্রপোর্শনের ঝামেলাটা থাকবে না, একুরেট হয়ে যাবে। দেখুন আপনার মূল লোগোটা কি সেম প্রপোর্শনে ছোট করে ফেলেছে। এখন জাস্ট ওকে করে দিচ্ছি। যথেষ্ট হোয়াইট স্পেস রাখবেন যাতে দেখতে সুন্দর লাগে। দেখুন অনেক সুন্দর লাগতেছে। এভাবে আপনারা সরাসরি সেভ দিয়ে ইপিএস ফাইলে সেভ দেবেন, পিএনজি ফাইলে সেভ দেবেন, দিয়ে আপলোড করতে পারেন। এছাড়াও আরেকটা যে কাজ করতে পারেন আপনারা মকআপ তৈরি করতে পারেন। লোগোর ক্ষেত্রে আপনারা মকআপ তৈরি করতে পারেন। তো মকআপটা কিভাবে করবেন আমি সেটিও দেখিয়ে দিচ্ছি। মকআপ আপনারা ইলাস্ট্রেটরেও করতে পারেন, এটাও এক ধরনের মকআপ যেটা এখন দেখালাম। এর বাইরেও আপনারা হচ্ছে রেডিমেড কিছু মকআপ ফাইল পাওয়া যায় অনলাইনে, সেখান থেকে মকআপ ফাইল ডাউনলোড করে পিএসডি ফাইল, সেখান থেকে মকআপ ফাইল ডাউনলোড করে আপনারা ফটোশপে ওপেন দেবেন। আমি দেখিয়ে দিচ্ছি, চলুন। এটা হচ্ছে একটি মকআপ ফাইল। এখানে হচ্ছে আপনি লোগো দিলে লোগোটাকে অটোমেটিকলি সে মকআপ করে এরকম মেটাল অবজেক্ট আকারে দেখাবে। তো এরকম বিভিন্ন ধরনের মকআপ পাওয়া যায়, কোথাও সেটাকে মেটাল আকারে দেখানো হয়, কোথাও অন্যভাবে। তো আপনার যে ধরনের মকআপ পছন্দ বা কোনো ডিজাইনের উপর সরাসরি মকআপ হিসেবে বসাতে পারেন, যেমন লেটার হেডে বসাতে পারেন, ক্যাপের মধ্যে বসাতে পারেন, এরকম করা যায়। এখন আপডেট যে ইলাস্ট্রেটর ভার্সন আছে সেটাতে সরাসরি মকআপ করে দেখানো যায়, ওই বিষয় নিয়ে পরবর্তীতে আমি অন্য ভিডিও করব। তো এরকম ফ্রি মকআপ যেসব পাবেন সেখানেও কিন্তু আপনারা মকআপ বসাতে পারেন। ইওর ডিজাইন হেয়ার এখানে লেখা আছে, অর্থাৎ এখানে আমরা আমাদের ডিজাইনটি যদি দেই, এই যে এখানে দেখুন
লেয়ার অপশনের মধ্যে গেলে এরকম পাবেন আপনি এই অপশনগুলো। এডিট কন্টেন্ট এখানে আমি ক্লিক করলাম, তাহলে এই জায়গার মধ্যে আমার লোগোটাকে দিতে হবে। আমি লোগোটাকে নিয়ে আসি, এই যে আমার লোগো আমি এখানে সেভ করেছিলাম। তাহলে লোগোটাকে আমি জাস্ট ওপেন করলাম, এখানে এই আমার লোগো যে সাইজে এখানে আছে নিচের লেখাটা ওই সাইজ বরাবর আমি রেখে নিচের এই লেখার চোখটাকে বন্ধ করে দিলাম, অথবা ডিলিট করে দিতে পারি সরাসরি। তাহলে দেখুন লোগোটা আমার এখানে বসে গেছে। এখন এখানে এই মকআপের ক্ষেত্রে এক কালারের লোগো হলে ভালো হয়, মকআপটা সুন্দর হবে। যদি এরকম দুটো কালার থাকে, দেখি আমি এটা সেভ দিচ্ছি। মকআপ কিন্তু বসানোর পরে এখানে অবশ্যই সেভ দিতে হবে। সেভ দেওয়ার পরে মূল মকআপ যে ফাইলটা ওপেন দিয়েছেন সেখানে চলে যাবেন, তারপর দেখতে পাবেন এখানে মকআপ হয়ে গেছে। এখন দেখুন যেটা বলছিলাম যে আমার ওখানে 2 কালারের লোগোটা দেওয়া আছে, 2 কালারের হওয়ার কারণে যে কালারের শেডটা আছে সেটা দিয়েই কিন্তু হচ্ছে এখানে শ্যাডো তৈরি করা আছে। তো ওইটা ক্ষেত্রে এক কালারের যদি হইতো তাহলে এটা অনেক সুন্দর হবে। আমি সেটাও দেখিয়ে দিচ্ছি যে আবার আমি এখানে এডিট কন্টেন্টে গেলাম, লোগোটাকে এখানে প্লেস করছি আমি লোগোর অংশটাকে জাস্ট সিলেক্ট করে এটা এক কালার করে দিলাম, জাস্ট ব্ল্যাক। এরপর যদি আমরা সেভ দেই, সেভ দেওয়ার পর সেভ হওয়ার পরে আমরা মূল মকআপ ফাইলে চলে আসবো, তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা মকআপ হয়ে গেছে। এরপর আপনারা এটাকে জেপিজিতে বা পিএনজিতে সেভ দিতে পারেন যেভাবে ইচ্ছা। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একটু ভুল করবেন না। সেই সঙ্গে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সে বিষয়টি নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি সেই ধরনের ভিডিও নিয়ে সামনে আসতে পারি। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।